কি হয়েছে তুমি বুঝো না না? তুমি একটা বিধবা মহিলা, এই বিধবা মহিলা হইয়া এই ঘরের ভিতরে বইয়া আকাম কুকাম করো, এলাকার পরিবেশ নষ্ট করো, এলাকার বদনাম করো, এগুলো আমরা বুঝি না? এই লজিং মাস্টার, তোমার তো আমি ভালো মনে করছিলাম। হ্যাঁ, তুমি তো শহরের পোলা, তুমি আমগো গ্রামের এরকম পরিবেশ নষ্ট করবা, মায়েগুলোকে পড়ানোর নাম করে পশ্চিমষ্টি করবা, এগুলোকে আমরা মেনে নেবো? কখনো মেনে নেবো না। আপনারা কি বলছেন এগুলা? আমি একজন টিচার মানুষ, আমার কাজ মানুষকে টিচিং দেওয়া। আপনারা কি বলছেন এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কোথায় কি করলা বুঝো নাই? তুমি ওরে পড়ানোর নাম করা, ওর সাথে তুমি দিনে রাইতে 24 ঘন্টা যখন মনে চায় তখন আইসা একান্ত পীড়িতের আলাপ করবা, এটা কি আমরা বুঝি না মনে করছো? ভাই ভাই দেখেন, ওকে তো দেখতেছি না। বাড়িতে কেউ আছেন? আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? জি আঙ্কেল, ভালো। তা বাবা তুমি আমাকে ফোন দিতা, আমি তোমাকে বাজার থেকে নিয়ে আসতাম। না 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 আঙ্কেল, তার কোনো দরকার ছিল না। আচ্ছা, তোমার আসতে তো কোনো কষ্ট হয়নি বাবা? না, আমি ঠিক আছি আঙ্কেল। তো বাবাজি, তোমাকে একটা কথা বলে রাখি, আমার মেয়েটা না একটু দুষ্টু। হ্যাঁ, তুমি একটু বুঝাই শুনে ওকে লেখাপড়া করাও, তুমি আবার কিছু মনে করো না। তো যদি কোনো সময় তোমার সাথে বেশি দুষ্টামি করে, তুমি আমাকে বলো, আমি ওকে আচ্ছা করে পিটাই দেবো। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। আমি যেহেতু আসছি, আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। অবশ্যই অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। তো বাবাজি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করায় রাখছি। এই আমার মেয়েকে ডাকতেছে, মিলি, মা মিলি। জি আব্বাজান। এই যে এখন থেকে উনি তোমার মাস্টার সাহেব, উনি তোমাকে পড়াবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি আমার ছাত্রী? কেমন আছো তুমি? জি স্যার, আমি আপনার ছাত্র। আপনি ভালো আছেন স্যার? জি ভালো। তো বাবাজি, তুমি অনেকক্ষণ দাঁড়ায় আছো, তুমি তোমার স্যারকে ভিতরে নিয়ে যাও, আমি একটু বাজারে যাচ্ছি। তোমার স্যার আসছে, আজকে কিছু ভালো মন্দ বাজার করব, আমরা সবাই মিলে রাত্রে খাবো। হ্যাঁ, তো বাবাজি তুমি একটু ভিতরে যাও, আমি একটু আসছি। ঠিক আছে আব্বাজান। স্যার, আপনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন দেখতে শুনতে। আমার লাইফে আমি এত সুন্দর স্যার জীবনও দেখি নাই স্যার। আর আপনি কিন্তু আমার ভালো করে পড়াইবেন, আর আমি আজকে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করব। শুনেন স্যার, পড়াশোনা শেষে আমরা আমাদের গ্রামের মেলা আছে না, ওই মেলায় আপনার নিয়ে যাবো। আর আমাদের গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারে দিকে ঘুরাইয়া নিয়ে আসবো আমি। বাবা, আচ্ছা ঠিক আছে, আমি এখন ক্লান্ত, আমার রুমটা একটু দেখিয়ে দাও। স্যার, আপনি কি আমার কোনো কথায় রাগ করলেন নাকি আবার? না না না, রাগ করে নাই। ও, তাইলে ঠিক আছে, চলেন। চলো। আসেন স্যার, আসেন। স্যার স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিন্তা করলাম না, কে আপনি? আমি এই এলাকারই মেয়ে। আসলে আমি একজন বিধবা নারী। এই পৃথিবীতে আমার কেউ নাই। ও তা, আপনি বিধবা নারী, এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? আর আমিও বা আপনার জন্য কি করতে পারি? আসলে স্যার, আমি আগে লেখাপড়া করতাম। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। ভাবছি এইবার আবার আমি এইচএসসি পরীক্ষা দিই। শুনলাম আপনি নাকি মিলিদের বাসায় লজিং মাস্টার হিসেবে আছেন। হ্যাঁ, আছি তো। তো আমারও যদি একটু প্রাইভেট পড়াইতেন। আসলে আমি এবার পরীক্ষা দিব, তো এলাকায় ভালো কোনো মাস্টার নাই। আপনি যদি ফ্রি সময়ে আমাকে একটু পড়াইতেন। হ্যাঁ, দেখুন, আমার কাজই হচ্ছে পড়ানো। তারপরেও আপনাদের এই এলাকায় আমি নতুন আসছি, আর আমি একজনের বাসায় লজিংয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি আপনাকে পড়াবো। সত্যি বলতেছেন স্যার, আপনি আমার পড়াইবেন? না পড়ানোর কি আছে? আমি একজন শিক্ষক মানুষ, মানুষকে পড়ানোই আমার কাজ। স্যার, আপনার সাথে কথা বলার আগে আমি অনেক নার্ভাস ছিলাম।
আপনি যে এত ভালো মানুষ আমি আগে বুঝতে পারি নাই। তাহলে আমাকে কবে থেকে পড়াবেন? দেখুন, এত অস্থির হওয়ার কিছু নাই। আমি তো এই গ্রামেই আছি, সময় সুযোগ করে আপনাকে আমি পড়াবো। আপনার সাথে আমি কিভাবে যোগাযোগ করব স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি আমার নাম্বারটা রাখেন। তাহলে তো ভালোই হয়। আচ্ছা স্যার, আপনার নাম্বারটা দিন। নেন। তাহলে আমি আসি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কালকে যে মেয়ার দিয়েছিলাম তুমি করছো? না স্যার, আমি তো ভুইলাই গেছি। বেশি করবা, তোমার আব্বার কাছে কিন্তু আমি বিচার দিব। মায়েরে একদম সোজা বানাই ফেলবে। বই বের করো, বের করো। স্যার, সবসময় কি আপনি পড়াশোনার কথাই কইবেন? আপনারে কইছিলাম না আমাদের গ্রামে একটা মেলা হইছে, চলেন আপনার ওই মেলায় নিয়ে ঘুরাই নিয়ে আসি। মেলায় না অনেক সুন্দর সুন্দর দোকান বসছে, নাগরদোলা আসছে, মজার বাজার খাওয়ানো আছে। আপনার নিয়ে ঘুরাই নিয়ে আসি, আপনি অনেক মজা পাইবেন। গ্রামের মেলায় আমার গ্রামে যত মানুষ আছে সবাই অনেক আনন্দ করে। চলেন আপনারা নিয়ে যাই। তোমার আব্বা ঠিকই কইছে, তুমি একটু দুষ্টু। দেখো, পড়ার সময় পড়বা, খেলার সময় খেলবা। স্যার, এটা কি কইলেন আপনি? আমার দেখে কি আপনার মনে হয় যে আমার খেলার বয়স আছে? আমি বড় হইছি না? আমার তো এখন অন্য কিছুর বয়স। মানে এইগুলো কি বলো তুমি? মানে বুঝে পড়ো, তাড়াতাড়ি পড়ো। স্যার, আমি আরেকটা কথা শুনছি, আপনি বলে রাত কইরা ওই বিধবা মাইয়ার বাসায় যান, যাইয়া বলে ওরে পড়ান। এটা কি সত্যি কথা? শোনো, তুমি ঠিকই শুনছো। ওই মেয়েটাকে আমি পড়াতে যাই। ওই মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা আছে, আর মেয়েটা অসহায়। শুনেছি মেয়েটার হাজবেন্ড নাকি মারা গেছে, এই জন্য আমিও তাকে পড়াতে যাই। অন্য কিছু না, এটা শুধু পড়াশোনা। স্যার, আপনি আমার যতই ঝাড়ি দেন সবকিছু ভালো লাগে, কিন্তু এই ব্যাপারটা আমার একটু ভালো লাগলো না। আপনার একটা পরামর্শ দিয়ে সুন্দর, আপনি নেক্সট টাইম থেকে ওই বিধবা মহিলারে পড়াইতেও যাইয়েন না, আর ওর লগে কোনো কথাবার্তাও কইেন না। দেখো, তুমি তোমার পড়া পড়ো। আমি কোথায় কি করি বা না করি, আমি কাকে পড়াবো কি পড়াবো না, সেটা আমার ব্যাপার। তুমি তোমার পড়াও, পড়ো। আইসে জ্ঞান দিতে, নিজেরটা পারে না, মাসিনে টানাটানি। ভাই, আফজাল মিয়া হ্যাঁ। এই গ্রামের মধ্যে মাস্টার টাইন না একটা ব্যবসা জোড়াই বইছে। মাইন্সের বেরি করে আব্দুল মিয়া, আব্দুল মিয়া, ঘরে আসো। এই ঘর থেকে বাইরে হও। আব্দুল মিয়া, আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে পিন্টু ভাই যে, তো কি মনে করে আমার বাড়িতে? আরে মিয়া, তোমার বাড়িতে কি সাথে আসছি? তুমি যে গ্রামে কত অগরজ করতেছো আর গ্রামের পরিবেশ নষ্ট করতেছো, তা কোন খোঁজ খবর রাখো? এটা কি কয়? আমি তো এইসবের কিছুই জানি না। কিছুই জানো না? তোমার ঘরে লজিং মাস্টার আছে না? ও লজিং না ফজিং মাস্টার এখন ডাকো, ডাকো। ও ও তো একটু বাইরে গেছে। ভাই কইছিলাম না বাইরে গেছে। বাইরে গেছে কি লিখে জানেন? ওই যে বিধবা মায়ের আছে না, বিধবা মায়ের লগে পোস্টি নষ্টি করবার লেগে গেছে। পড়ানোর কথা কইয়া আপনার এই যে লজিং মাস্টার গ্রামের ভিতরে বিভিন্ন মায়ের লগে আলাপচারিতা করে, ফোন নাম্বার নেয়, ঘরের ভিতর থেকে পড়ার কথা কইয়া উল্টা পাল্টা আকাম করে বেড়ায়। এগুলো আমরা বুঝি না? আমরা কি নসু? আমরা কি ভিতরটা দুধ খাই? ইয়া মুরব্বী না হইলে এতক্ষণে অনেক কথা কইতাম। যা কবার ভাই গো, ভাই কম তো কিছু আপনি। আচ্ছা, ভালো করে খুইলে বলেন তো কি হয়েছে? আরে আব্দুল মিয়া, তোমার আমি শেষবার মতো ওয়ার্নিং দিচ্ছি। তোমার এই লজিং মাস্টারকে আজকের মধ্যে বাড়ি থেকে বের করবা। আর তুমি যদি ব্যবস্থা না নাও, তাহলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আর আমরা যদি ব্যবস্থা নেই, তাহলে যে তার কি পরিণত হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? মুরব্বী, ভাই তো ভালো করে বুঝাই কইতাছে, আমি এত ভালো করে বুঝাই কইতে পারবো না। এই লজিং মাস্টার কি জাউরা কি পুংটামি এলাকার মধ্যে করতেছে, এগুলো আমরা এলাকার পোলাপাইন সহ্য করতে পারতাছি না। আজকের ভিতরে তোমার এই লজিং মাস্টারে গ্রাম সারা করবা, আর নাহলে ওর ঠ্যাঙ্গের নলিমলি ভাঙ্গা গ্রাম সারা করবো। চলেন পিন্টু ভাই। কথাটা যেন মনে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতাছি। এ মা, এইসব কি শুনতাছি? তুই কিছু জানিস? আব্বা,
আমিও কিছু শুনছি যে ওই যে বিধবা একটা মহিলা আছে না গো গ্রামে, ওর লোকে অনেক কথাই শুনছি আমি আমার মাস্টারের নিয়ে, কিন্তু আমি তোমার কোয়ার সাহস পাই নাই। মা তুই ঘরে যা, আমার খুব টেনশন হইতেছে। আমি একটু এলাকায় যাই শুনে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ তুই যা আচ্ছা। ঘরে যা। স্যার এখনো আসতেছে না কেন? প্রতিদিন তো এই টাইমে আসে, আজকে কি উনি আসবে না? না, আমার মনে হয় আসবে। কখনো তো স্যারকে কিছু খাওয়ানো হয়নি, আজকে নিজের হাতে রান্না করেছি, স্যারকে আজকে নিজের হাতে বেড়ে খাওয়াবো। স্যার কিন্তু অনেক ভালো মানুষ, তাকে আমার খুব ভালো লাগছে। আজকে কি আমার মনের কথাটা স্যারকে বলবো? কিন্তু আমার তো একটা কলঙ্ক আছে, আমি তো একজন বিধবা নারী। আমার মনের কথা শুনে স্যার যদি আমাকে পড়ানো বন্ধ করে দেয়, সে যদি আর না আসে, থাক ওসব কথা পরে বলবো, আগে পরীক্ষাটা শেষ করি। সরি বা আজকে একটু আসতে দেরি হয়ে গেল। আমি ভাবতেছিলাম স্যারের আজকে আসতে এত লেট হচ্ছে কেন। রাস্তায় আফজাল চাচার সঙ্গে দেখা হয়েছিল, ওনার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আচ্ছা চলেন পড়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, Okay. চলো। ভাই আমি শিওর ওই ঘরের ভিতরে আছে, আপনি ডাকেন। এই আয়শা, এই আয়শা, ঘরের ভিতরে রাখেন মুকাম না করে বাইরে আয়। এই কথা শুনতেছিস না? বাইরে আয়। কি হয়েছে চাচা, তো চিল্লাইতেছেন কেন? কি হয়েছে তুমি বুঝো না? না তুমি একটা বিধবা মহিলা, এই বিধবা মহিলা এই ঘরের ভিতরে বয়া আকাম কুকাম করো, এলাকার পরিবেশ নষ্ট করো, এলাকার বদনাম করো, এগুলো আমরা বুঝি না? এ লজিং মাস্টার, তোমার তো আমি ভালো মনে করছিলাম। হ্যাঁ তুমি তো শহরের পোলা, তুমি আমগো গ্রামের এরকম পরিবেশ নষ্ট করবা, মায়ের লোকে পড়ানোর নাম করে পরিষ্টি করবা, এগুলোকে আমরা মেনে নেবো? কখনো মেনে নেবো না। আপনারা কি বলছেন এগুলা? আমি একজন টিচার মানুষ, আমার কাজ মানুষকে টিচিং দেওয়া। আপনারা কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কোথায় কি করলা বুঝো নাই? তুমি ওরে পড়ানোর নাম করা, ওর সাথে তুমি দিনে রাইতে 24 ঘন্টা যখন মনে চায় তখন আইসা একান্ত পিরিতের আলাপ করবা, এটা কি আমরা বুঝি না মনে করছো? ভাই দেখেন, আপনারা যা মনে করতেছেন তেমন তেমন কিছুই না ভাই, আমি কিছুই করি না ভাই। ও পড়তে চাইছে, আমি ওকে শুধু পড়াতে আসি ভাই। মাস্টার, তুমি যে পোস্ট নষ্ট করো এই গ্রামের সবাই আমরা জানি। তুমি শহরে ফোলা, তোমার কিছু কমো না। তুমি যদি নিজের ভালো চাও, আজকের মধ্যে ব্যাগ টেক গুছাইয়া এই গ্রাম ছেড়ে পলাইবা। সি ভাই, কি বলেন এগুলা? কি বলেন আপনারা এগুলা? কি বলে এগুলা? ও কি হয়েছে তুমি কিচ্ছু বলতে পারতেছো না? না এখন মনে হইতেছে তুমি বাজা মাছটা উল্টে খেতে জানো না। শোনো ভাই, তোমার লগে আমাদের কোনো শত্রুতামি নাই, তোমার ভালো লাগে কইতেছি। তুমি এই বিধবা মহিলার পিছনে না পড়িয়া তুমি তোমার রাস্তা দেহ। তোমার লাগে কি মায়ের অভাব আছে? থামেন আপনারা, এতক্ষণ অনেক কথাই শুনছি। আসলে আপনারা যা মনে করতেছেন এরকম কিছুই না। স্যার আমারে পড়াইতে আসে, আমি ওনার কাছে পড়ি, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই আমাদের। আর আমার অবলা একটা নারী পাইয়া আপনারা যে আমার এই বাড়িঘর দখল করতে চাইতেছেন, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর আয়শা, তোমারও বিচার হবে। গ্রামের চেয়ারম্যান মেম্বার ডাকিয়া তোমারও আমরা বিচার করব। এই গ্রাম ছাড়া তোমারও করব, এই কথা মনে রাখিও। দেখেন, আপনাদের মতলব আমি বুঝতে পারতেছি যে আপনারা কি বলতে চান। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওকে আমি বিয়ে করতে চাই। তোমার এই সিদ্ধান্ত আমরা মানি না। তুমি ঢাকা থেকে আইসিয়া আমরা গ্রামে বাস করিয়া তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিবা, এই যে গ্রামের লোকগুলা না বললে না কিছু জিজ্ঞাসা করিয়া, এটা কিন্তু আমরা মানবো না। শোনেন, আমার সিদ্ধান্ত আমি জানাই দিলাম, আপনাদের যা খুশি আপনারা করতে পারেন। তুমি মনে হইতেছে আমগো লগে চোখ গরম করে কথা কইতেছো? চোখ গরম করে কথা কবে না ভাই। ভাই শুনেন, যেহেতু ও একটা শিক্ষিত ছেলে আর ও একটা অনাথ মেয়ে, তো ওরা যদি নিজেরা বিয়ে করতে চাচ্ছে, তো বিয়ে করলে আমাদের আপত্তি কোথায়? মেয়েটার তো একটা গতি হয়, তাই না? আর আমাদের এলাকার পরিবেশও ঠিক থাকে। তো আমরা একটা সহজভাবে মেনে নেই। ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো কিন্তু। আচ্ছা তোরে আমি পরে দেখবো নে। আরে ভাই চুপ থাকেন, একটু একটু শান্ত হন। এই চলো, আমাদের এখনো পড়াশোনা বাকি আছে।